বাংলাদেশের পাইলট হওয়ার প্রক্রিয়া হইলো যে প্রথমে তাকে এসএসসি এবং এইচএসসি ফিজিক্স এবং ম্যাথমেটিক্স থাকতে হবে। ফিজিক্স ম্যাথমেটিক্স থাকতে হবে। বয়স খুব একটা ফ্লাইং শিখতে কোনো লিমিটেশন নাই, তবে ফ্লাইং শেষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 32 বছর, প্রাইভেট এয়ারলাইন যেমন আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, নবু, তারপর এয়ারআস্ট্রা, ওদেরও এক্স্যাক্টলি আছে এইজ হিসাব, কেউ 25-27 বছর। তারপর এইজ, ফিজিক্স ম্যাথমেটিক্স সায়েন্স, দেন আপনার ফ্লাইং একাডেমিতে ভর্তি হবেন। বর্তমানে ফ্লাইং একাডেমি অ্যাকচুয়ালি আছে 4টা। বাংলাদেশ ফ্লাইং একাডেমি এটাতে খুব একটা এখন আর ছাত্র নেওয়া হয় না। তারপরে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি আছে, খুব ভালো, তাদেরও মোটামুটি এখন অনেক চাপ, সামনে হয়তো নিবে। আরিয়াং ফ্লাইং একাডেমি হচ্ছে দি বেস্ট, যেটা থেকে বের হয়ে অনেকেই পাইলট হয়েছে। তো ওদের আপনার বেজ হচ্ছে চট্টগ্রাম। তো ওরা প্রথম খুব ভালোভাবে চালু করার পর বন্ধ হয়ে গেল, তারপরে আবার স্টুডেন্ট নিল, আবারও টেম্পোরারি সাসপেন্ড করলো। মানে আগে স্টুডেন্টকে ট্রেনিং দিচ্ছে কিন্তু বর্তমানে কোনো স্টুডেন্ট নিচ্ছে না। আর এনএক্সটি একটা একাডেমি আছে, তারা সম্প্রতি বোধহয় স্টুডেন্ট নিচ্ছে ফ্লাইং করার জন্য। এই হচ্ছে যে ফ্লাইং একাডেমিগুলো আর কি। ভবিষ্যতে যারা পাইলট হতে চায়, আমি এই মুহূর্তে বলবো বাংলাদেশে ফ্লাইং একাডেমি একটা একাডেমিতে কোনো এয়ারক্রাফট সার্ভিসেরও আছে কি জানা নাই। আর রিং ফ্লাইং একাডেমি নতুন কোনো নিচ্ছে না স্টুডেন্ট। গ্যালাক্সি ফ্লাইং একাডেমি ওভারবুক, তাদের প্রচুর স্টুডেন্ট। আর এনএক্সটি একাডেমি আছে একটা, ওরা ওদের স্টুডেন্ট নেওয়া হয়েছে। সুতরাং এখানে ফ্লাইং শিখতে গেলে, লাইসেন্স পাইতে গেলে 3 থেকে 4 বছর আমার হিসাবে লেগে যাবে। তো সেই হিসেবে আবার বিদেশ থেকে করে আসতে গেলেও হয়তো তাড়াতাড়ি আসবে, কিন্তু বিদেশ থেকে করতে গেলে লাইসেন্স কনভার্ট করতে হয়, এই ঝামেলা ওই ঝামেলা, কেউ নিবে কেউ নিবে না। এইসব করার থেকে আমাদের দেশে ফ্লাইং শিখলে ভালো হতো, কিন্তু স্কোপ অনেক কম। সুতরাং যাদেরকে বাংলাদেশে ফ্লাইং শিখতে 70 লাখ টাকা লাগে, বিদেশ থেকে 80 থেকে 90 লাখ টাকা, এই খরচ করা তখনই উচিত যখন প্যারেন্টদের অনেক টাকা থাকে, যে আমার ছেলে 70 লাখ টাকা বা 80 লাখ টাকা বা 1 কোটি টাকাতে ফ্লাইং শিখলো, 2-3 বছরে চাকরি না পেলে বা কখনো কোনো চাকরি না পেলে যেন অসুবিধা না হয়। ওই স্বাবলম্বী বা সচ্ছল পরিবারকে যেন এই লাইনে আসে। আর যাদের মোটামুটি একটা নির্দিষ্ট আয় থেকে শুধু 70 টাকা খরচ করে পাইলট হইয়া রিটার্ন চান, পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আয় চান, সেটা সম্ভব হবে না। এখানে এক্সাম্পল আছে যে কেউ ফ্লাইং শিখে 3 মাসের চাকরি পেয়েছে, আবার কেউ ফ্লাইং শিখে 3 বছর 5 বছর ধরে বই আসছে। অনেকে বসতে বসতে বয়স চলে গেছে, ওদের আর সরকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা কোথাও নিবে কিনা সন্দেহ। সুতরাং চিন্তা ভাবনা করে ফ্লাইং শিখতে হবে।